স্বীকার করলেন যে কালো জাদু আপনি মানেন, সেক্ষেত্রে মানে মেসি যে মাফিয়া এবং মেসি যে হচ্ছে কি বলে কল দিয়ে পেনাল্টি ম্যানেজ করে দেয় অন্য টিমের, যে হালান্ড একটা তাল গাছ, সেখানে একটা ঘাস হিসেবে আমরা ব্রাজিলকে দেখতে পেয়েছি। মেসি যদি কোনোভাবে কোনো ম্যাচে গোল না পায় বা তাকে যদি আটকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর্জেন্টিনা ফ্লপ। জার্মানির মতো টিম যাদেরকে আপনারা অনেক সময় বাবা বলে ডাকেন, হ্যাঁ এখানে আপনারা তো হাসার বা খুশি হওয়ার এত কিছুই নেই, আপনি এখন পর্যন্ত বাবা নামের কাউকে খুঁজে পাননি, সেটা আপনাদের ব্যর্থতা। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্টস আকাশিনা হলদা, পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে, আর আমি আপনাদের ফেভারিট হোস্ট সোহাগার নাফিস আছি এই ফিফা 2026 জুড়ে। ডান পাশে আছে একজন ডাই হার্ড, ওয়ান অ্যান্ড অনলি বলতে পারছি না, বাংলাদেশে জানি না কতজন ইংলিশ ফ্যান আছে, বাট আপনাকে আমার চোখে বারবারই পড়ে, তো সেক্ষেত্রে আপনাকে ডাই হার্ড ফ্যান হিসেবেই দেখছি। আপনার নামটা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন রূপক। রূপক ভাই। এবং বাম পাশে আছেন একজন ডাই হার্ড এবং যাদের মানে পা মাটিতে পড়ছে না এরকম আর কি, আমাদের আকাশী ভক্ত, দ্যাট ইজ দ্য আর্জেন্টাইন ফ্যান। আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ মুজাহিদ শাহরিয়ার, আমি সাপোর্ট করি আনবিটেন আর্জেন্টিনা। উনি সাপোর্ট করেন আনবিটেন আর্জেন্টিনা, দ্যাট ইজ দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এখন আমরা দেখব যে এই মুভমেন্টে রাউন্ড অফ 16 আপনারা কেমন করছেন। তার আগে চলে যাই আমাদের টস রাউন্ডে, আর আমাদের টস রাউন্ডে আমি ছুড়ে দিব আপনাদের কাছে 3টি প্রশ্ন, যে 4টি করে অপশন দিব। ভয় পাওয়ার কিছু নাই, আপনারা সিজনাল ফ্যান নাকি আপনারা ডাই হার্ড ফ্যান সেটার প্রমাণ অবশ্যই এই টস রাউন্ডে হয়ে যাবে, এবং যে 3টার মধ্যে অ্যাটলিস্ট 2টার সঠিক উত্তর দিতে পারবে সেই চলে যাবে আমাদের তুখোর পর্বের 3 মিনিট কথা বলার প্রথম সুযোগ আপনার হবে। আপনার কি প্রস্তুত এই জন্য? অবশ্যই। সো লেটস গো টু দ্য টস রাউন্ড ইন 3 2 1। প্রথম প্রশ্ন আমাদের টস রাউন্ডের জন্য, 2026 ফিফা বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচটি আমেরিকার কোন বিখ্যাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? কে বলতে পারবেন? মায়ামি। মায়ামি। আপনি যদি একটু বলতেন, আমি কি অপশনস গুলো দিব? আই থিংক অপশনস গুলো শুনলে আপনাদের জন্য আরো বেটার হয়। অপশন এ সোফি স্টেডিয়াম, অপশন বি মেটলাইফ স্টেডিয়াম, অপশন সি AT&T স্টেডিয়াম, এন্ড অপশন ডি হার্ড রক স্টেডিয়াম। কি মনে হয়, which is the correct answer for the name of the stadium? আপনারা তো ডাই হার্ড ফ্যান অলরেডি বলে দিয়েছি দর্শকদেরকে, সো সেই ক্ষেত্রে পারার কথা তো। জি, অপশন 2। অপশন 2 মেটলাইফ স্টেডিয়াম। আপনার কোনো কিছু বলার আছে? আমারও অপশন 2 মনে হচ্ছে। যেহেতু উনি আগে অপশনটি দিয়েছে, এন্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অবভিয়াসলি মেটলাইফ স্টেডিয়াম। সো আপনি একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এখনো এগিয়ে আছেন, আরো 2টি প্রশ্ন করব, আপনার ভয় পাওয়ার কিছু নেই, এখনো সুযোগ আছে, আপনিও জিতে যেতে পারেন, ঠিক যেভাবে আপনারা কানের কাছ দিয়ে ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16 চলে এসেছেন। ইউ গাইস আর ডুইং গুড। নেক্সট কোয়েশ্চেন, 2026 বিশ্বকাপে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কয়টি দেশ মূল পর্বে অংশ নিচ্ছে বা অলরেডি নিয়ে ফেলেছে? কি মনে হয়? 48টি। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। আপনার অপশন অপশন লাগবে? সেক্ষেত্রে আমি আর আপনাকে অপশন দিচ্ছি না, কারণ ওনার উত্তরটি সঠিক হয়েছে, উনি অপশন ছাড়াই বলে দিয়েছে 48টি। ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন যে টস রাউন্ডে এখনো কিন্তু ওনারা টাই উত্তেজনায় আছে না, উনি যেহেতু অলরেডি বলে দিয়েছে এখানে কোনো লজিক হবে না। চলে যায় আমাদের পর্ব। আপনি বলছেন প্রথমবারের মতো 48টি নিয়েছে। প্রথমবারের মতো তো 48টা নিচ্ছে না। কতজন নিয়েছে বলেন? প্রথমবারের মতো তো কয়েকটাই নিচ্ছে না, প্রথমবারের মতো এখানে অপশন হচ্ছে 32টি, 40টি, 48টি, 64টি। এটা কখনোই সম্ভব না, কারণ প্রথমবারের মতো এটা ডিসিশন দর্শকরাই নেবে, কিন্তু অ্যাজ আ রেফারির পয়েন্ট থেকে আমি 48টিকেই রাইট অ্যানসার হিসেবে ধরছি। আপনি সব সময় পেনাল্টি খোঁজার চেষ্টা করেন, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি এখনো একটা অপশন আপনাদের জন্য আমি রেখেছি, আরেকটা প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিয়েন, একটু আপনি অপেক্ষা করুন। আর্জেন্টিনা যদি 2026 বিশ্বকাপ জয় করতে পারে তবে ইতিহাসে কততম দল হিসেবে তারা টানা 2বার ব্যাক টু ব্যাক বিশ্বসেরা হওয়ার রেকর্ড গড়বে? অপশন এ দ্বিতীয় দল, অপশন বি তৃতীয় দল, অপশন সি তৃতীয় দল। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা আসলেই ডাই হার্ড ফ্যান, ওনাদেরকে আটকানো যাচ্ছে না, ওনারা সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। কিন্তু যেহেতু এখন অলরেডি আমরা পেনাল্টিতে চলে এসেছি, মানে এখন ডিসিশন নিতে হবে যে টস রাউন্ডে কে জিতবে। সো এটাকে আরেকটু এনগেজিং করার জন্য, যেহেতু অলরেডি আমি ওনাদের বিষয়ে একটু কথা বলেছি, একটা অপশন আপনাকেও দেই। ইংল্যান্ড ফুটবল দল তাদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ ট্রফিটি কত সালে জিতেছে? 1966। 1966। এখনো আমরা দেখতে পাচ্ছি যে স্টিল আমরা টস রাউন্ড থেকে কভার আপ করতে পারতেছি না, কারণ ওনারা আসলেই জানেন, ওনারা এতই জানেন যে আমি আসলে জানি না যে কাকে সুযোগ দিব। সো এখানে আমরা আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। আমার মনে হয় যে বোধ দা
পার্টিসিপেন্টস আর ভেরি মাচ ওয়েল নোন এবং ওনারা ফিফার ব্যাপারে ওনাদের টিমের ব্যাপারে অনেক ভালো জানে। সো এই জন্য আমি রেফারির পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমেই সুযোগ দিব হচ্ছে আর্জেন্টাইন ভক্তকে, যেহেতু ওনারা হচ্ছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তুখোর রাউন্ডে 2 মিনিট কথা বলার সুযোগ ওনাকে দেয়া যাক, কি বলেন? জি আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা, উনি ছেড়ে দিয়েছে, বাট যাই হোক উনি আপনাকে সম্মানের সাথে দিয়েছে। আপনার জন্য প্রশ্নটা খুবই সহজ, কারণ আপনারা রাউন্ড অফ 16-এ অলরেডি আপনাদের অনেক কঠিন কঠিন প্রতিপক্ষ নাই হয়ে গিয়েছে এবং আপনি দেখেন আপনি বাংলাদেশের মাটিতে এখন মানে গর্বের সাথে হেঁটে বেড়াচ্ছেন, কারণ আপনারা ওই যে হলুদ জার্সি পরা মানুষগুলোকে এখন আর দেখতে পাচ্ছেন না, ওনারা কোথায় যেন ডুব দিয়েছে। কারণ অলরেডি আপনারা দেখেছেন যে নরওয়ের সাথে হালান্ডের যে দাপট, হালান্ডের দাপটে আসলে হলদে মানে তামাটে হয়ে গিয়েছে, ওনাদের চেহারার দিকে তাকানো যায় না। তো কি মনে হয় যে এখন পর্যন্ত আপনাদের পারফরমেন্স কিরকম এবং আপকামিং যে আপনাদের ম্যাচ আছে মিশরের সাথে সেটা কিরকম হতে যাচ্ছে? সব মিলে আপনার অ্যানালাইসিস টাইম হচ্ছে 3 মিনিটস এন্ড আপনার এই অ্যানালাইসিস টাইম শুরু হচ্ছে এখন। জি, প্রথমে বলতে চাই যে আমরা এখন পর্যন্ত কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আনবিটেন আছি এবং আমাদের যে বিশ্বসেরা প্লেয়ার লিওনেল মেসি, সে এখন পর্যন্ত 7টি গোল করে ফেলেছে। 7টি গোল মানে আপনারা বুঝতেই পারছেন যে 7 আপের কতটা কাছাকাছি। যে আমরা বিগত ব্রাজিলের ম্যাচে দেখেছি তারা কিভাবে হালান্ডের কাছে পাত্তাই পায়নি। দেখা যায় যে হালান্ড একটা তাল গাছ, সেখানে একটা ঘাস হিসেবে আমরা ব্রাজিলকে দেখতে পেয়েছি। তার বল পজিশন নাই, কিছু নাই, শুধুমাত্র মুখের জোরেই তারা এতদিন চলেছে। এতদিন তাদের ছিল বেঞ্চ টিমের জোর, এখন ছিল কোচের জোর। তো এখন তাদের আর কোনো কিছুরই জোর আমরা দেখতে পাইনি এবং তারা শেষ পর্যন্ত কিন্তু এতদিন ওরা পেনাল্টি নিয়ে আমাদের মজা নেওয়ার পরে পেনাল্টি মিস করে এবং শেষে আরেকটি পেনাল্টি স্কোর করে 2-1 আর কি, মানে সম্মানজনক তো বলা যায় না, যেহেতু নরওয়ের কাছে হারছে। তো তাদের জন্য একটা মানে বিধ্বংস একটা ব্যাপার। তো সেক্ষেত্রে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপের থেকে বাদ, আমাদের চ্যাপ্টারও ক্লোজ। তো আমরা আসি আমাদের পরবর্তী ম্যাচ হিসেবে। আমাদের নেক্সট অপোনেন্ট হলো ইজিপ্ট। তো এখানে আসলে বলার কিছু নাই, কারণ ইজিপ্টকেতেও উড়িয়ে দেওয়ার মতোই অবস্থা হবে। যে আমাদের মেসি আছে, মেসি একাই 3টি গোল করবে আশা করা যায় এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ফর্মে আছে। যদিও কেপ ভার্দের সাথে আমরা কিছুটা খারাপ খেলছি, কিন্তু আশা করা যায় নেক্সট ম্যাচগুলোতে লিওনেল স্কালোনি সব কিছুকে বুঝবে এবং সে অনুযায়ী ট্যাকটিক্স সাজাবে এবং আমরা আর্জেন্টিনা নেক্সট যত অপোনেন্ট আছে, ইংল্যান্ডও পড়বে ইনশাল্লাহ। আমরা চাই ইংল্যান্ডকে সেমিফাইনালে। আপনাদের রীতিমতো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। জি, হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু ব্রাজিলের মতো তো আর ইন্তেকাল হয়ে যায়নি। ঠিক আছে, আপনার ইন্তেকাল হয়নি, কিন্তু যাই হোক এখন পর্যন্ত জি, আপনারা যদি কেপ ভার্দেকে ছোট দল মনে করেন, তারা র্যাঙ্কিং হিসেবে ছোট দল হতে পারে, কিন্তু তারা উরুগুয়ের সাথে ড্র করছে, স্পেনের সাথে ড্র করছে। স্পেন কিন্তু ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন, তো তাদেরকে ছোট করে দেখার মতো কোনো কারণ নেই। এদিকে নরওয়ে কিন্তু কোনো চ্যাম্পিয়নই না, কিন্তু ব্রাজিলকে উড়িয়ে দিল। এটা ঠিক আছে, আপনার অ্যানালাইসিস আমি বুঝতে পেরেছি। সেক্ষেত্রে সামনে আপনার ইংলিশ ফ্যান আছে, ওনার উদ্দেশ্যে আপনার কি বলার আছে? ওনার উদ্দেশ্যে বলার থাকবে যে বেস্ট অফ লাক, সেমিফাইনাল পর্যন্তই আপনার যাত্রা থাকবে, মানে ওনাদের দৌড় সেমিফাইনাল পর্যন্তই। জি অবশ্যই, তার ওনার গায়েও তো একটা স্টার আছে, কোন যুক্তিতে সেটা, কোন যুক্তিতে ওনার গায়েও তো একটা স্টার আছে। আমি অবশ্যই ওনাকে সুযোগ দিব, সেক্ষেত্রে আপনি আপনার অংশে বলুন। জি, তাদের যদি খেলা পড়ে আর্জেন্টিনার সাথে, তাহলে সেখানে তাদের জেতার চান্স থাকলেও আর্জেন্টিনা সেটা অবশ্যই জিতবে, কারণ আমাদের যে প্লেয়ারগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড মেক্সিকোর সাথেই কিছুটা ঢুকেছে। তো মেক্সিকো আর আর্জেন্টিনার মধ্যে আকাশ জমিন পার্থক্য। আপনারাও তো কেপ ভার্দের সাথে কিছুটা না অনেকটা ঢুকেছেন, সেক্ষেত্রে আপনি ইংল্যান্ডকে কেন হালকাভাবে নিচ্ছেন? ইংল্যান্ডকে হালকাভাবে নেওয়ার একটা কারণ আছে ভাই। ওদের যে হ্যারিকেন আছে, তার মানে একটা কি বলে, তাকে বলা হয় যে তার একটা কার্স আছে, সে কখনো ট্রফি জিতে না। যদিও বায়ার্নে সে ট্রফি জিতছে, কিন্তু দেশের হয়ে সে এখন পর্যন্ত ট্রফি জিতে নাই এবং তার উপর আবার কালো জাদুরও ছায়া আছে। তো এসব কিছুর ভিত্তিতে তার মানে আপনারা কালো জাদু বিশ্বাস করেন এবং ওই যে পেনাল্টির সময় আপনাদের মাফি মেসিয়া সবাইকে টাকা দিয়ে কল দেয়, এই টাইপের জিনিসগুলো কি সত্য? এই যে ফিফা বয়, হ্যাঁ, এটা কি আপনি তো অলরেডি স্বীকার করলেন যে কালো জাদু আপনি মানেন। সেক্ষেত্রে মানে মেসি যে মাফিয়া এবং মেসি যে হচ্ছে কি বলে কল দিয়ে পেনাল্টি ম্যানেজ করে দেয় অন্য টিমের, এটা কি আপনি রাজি হচ্ছেন? এত যে আমরা সোশ্যাল মিডিয়ায় এত কল দেখতেছি, যদি মেসি এটা ম্যানেজ করে দিয়ে থাকে, তাহলে হ্যারিকেনকেও কিন্তু বিগত ম্যাচে দেওয়া হয়েছে একটা পেনাল্টি। সেটার জন্য কত টাকা দিয়েছে সেটা একটু ওনার কাছ থেকে, সেটা অবশ্যই আমরা ওনার কাছে শুনবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডিয়ার অডিয়েন্স। আমরা এখন চলে যাচ্ছি আমাদের ইংলিশ ফ্যানের কাছে। আপনাকে সময় দিচ্ছি, যথেষ্ট
সময় আছে, 3 মিনিট সময়। আপনি মানে আপনার উপরে অনেক অ্যালিগেশনস উনি অলরেডি দিয়ে দিয়েছেন যে আপনারা কালো জাদু করেছেন, আপনারা ওই যে মেসির সুবাদে একটা পেনাল্টি পেয়েছেন, যার কারণে এখন পর্যন্ত আপনারা রাউন্ড অফ 16-এ টিকে আছেন। সামনে উনি এটাও বললো যে সেমিফাইনাল পর্যন্তই আপনাদের দৌড়, এরপরে আপনারা আর কোনোদিন ফাইনালের মুখটাও দেখতে পারবেন না। সেক্ষেত্রে কি মনে হয়, যে দেশ কিনা ফুটবল আবিষ্কার করলো সেই দেশের উপরে এত বড় বড় অ্যালিগেশনস এবং একটা স্টার নিয়ে আপনার কি অনুভূতি, এটাও যদি একটু বলতেন। আপনার সময় শুরু হচ্ছে এখন, আমি একটু হুইসেলটা দিয়ে নেই, কি বলেন? 3, 2, 1। আসলে সত্যি বলতে তাদের দল সম্পর্কে আমার কিছু বলার নেই, কারণ তারা হলো অনলি মেসি ভক্ত, মেসি নির্ভর একটি দল, তার বাইরে কিন্তু তাদের কোনো অস্তিত্ব নাই। কেন নাই আমি যদি বলতে যাই, আপনি দেখেন যেখানে কিন্তু ডিফেন্ডাররা গোল করছেন, কিন্তু মিডফিল্ড বলেন, তারপরে উইং বলেন, তারা কিন্তু গোল পাচ্ছে না। তার মানে কি তারা কি পারতেছেন না? তারা কিন্তু অনেকাংশেই ঢুকছেন। যেমন আপনি যদি দেখেন আপনার লিজান্দ্রো মার্টিনেজ কিন্তু গোল পাচ্ছেন, কিন্তু লাউতারো মার্টিনেজ কিন্তু গোল পাচ্ছেন না। তিনি কিন্তু অনেকগুলো চান্স পেয়েও কিন্তু মিস করতেছেন। কিন্তু আপনি দেখেন একমাত্র মেসি ছাড়া কোনো অন্য কেউ কিন্তু গোল পাচ্ছে না। তার মানে কি বোঝা যাচ্ছে, একমাত্র মেসি নির্ভর একটি দল। মেসি যদি কোনোভাবে কোনো ম্যাচে গোল না পায় বা তাকে যদি আটকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর্জেন্টিনা ফ্লপ। এখন এখানে আমি একটা কথা বলতে চাই যে আমাদের গ্রুপ পর্বের যে 3 নাম্বার ম্যাচ ছিল, সেখানে কিন্তু মেসি ছাড়াই স্টার্ট হয়েছে এবং 2 গোল কিন্তু মেসি ছাড়াই দেওয়া হয়েছে। আমি আরেকটু বলতে চাই, তারা নাম্বার ছাড়া দলের সাথে জিতে মনে করতেছে তারা বিশ্বকাপ নিয়ে নিয়েছে। আপনি এটা জানেন, 48টা দল কিন্তু অংশগ্রহণ করছে, কিন্তু তারা যাদের সাথে খেলতেছে তাদের লিস্ট কিন্তু তারও পরে 67, তারপরে আরো কিন্তু নিচের দিকের দলগুলোর সাথে তারা কিন্তু খেলেছে। কিন্তু তার মধ্যেও কিন্তু কেপ ভার্দের মতো একটা ক্ষুদে দলের সাথে কিন্তু তারা যেভাবে ঢুকেছে আপনি দেখেছেন। কিন্তু তারা যখন ইংল্যান্ডের সাথে খেলতে আসবে বা ফ্রান্সের সাথে খেলতে আসবে, তখন তারা কি করবে আল্লাহই ভালো জানে এবং তারাই ভালো জানে। তো আমি এখানে আরেকটু কথা বলতে চাই, যেমন ইংল্যান্ড নিয়ে উনি যে কথা বললেন যে উনি কিন্তু মেসির বাইরে কিন্তু ওনাদের কিন্তু প্লেয়ার নাই, কিন্তু আমাদের কিন্তু হিউজ পরিমাণে রিসোর্স আছে, আপনি জানেন সেটা। যেমন হ্যারিকেন কিন্তু আপনি দেখেন প্রতি ম্যাচেই পারফর্ম করতেছে, কিন্তু হ্যারিকেন যদি না পাচ্ছে সেখানে কিন্তু বেলিংহাম করতেছে। কিন্তু আমরা কিন্তু এরকমের কোনো মুহূর্ত কিন্তু আমরা আর্জেন্টিনার কাছ থেকে দেখতে পাইনি এখন পর্যন্ত। তাছাড়াও আপনি যদি দেখেন রাশফোর্ড, তিনি কিন্তু এমবাপ্পের পরে এই বিশ্বের সর্বোচ্চ দ্রুততম একজন প্লেয়ার বলা হয় যাকে, এবং তিনি যদি কোনোভাবে ফ্লপ খায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টনি গর্ডন আছেন, তিনি কিন্তু ক্রসিং বলেন এবং মিডফিল্ড থেকে বলকে কিভাবে কালেক্ট করে জালে জড়াতে হয় সেটা কিন্তু তিনি খুব ভালোভাবেই জানেন। তাছাড়াও কিন্তু সাকার, আমরা কিন্তু গত ম্যাচে দেখেছি তিনি কিভাবে একটা বলকে বানিয়ে দিয়েছেন, সেটাকে বেলিংহাম হেড দিয়ে কিন্তু জালে জড়িয়েছেন, সেটা কিন্তু আমরা দেখেছি। তাছাড়াও কিন্তু আপনার ডিক্লান রাইস আছেন, তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু সে কিন্তু মাঝে মাঝে কিন্তু অ্যাটাকিংয়েও কিন্তু যান, কিন্তু তিনি কিন্তু খুব দারুণ ভূমিকা রাখেন। তাছাড়াও আপনি যদি দেখেন গত ম্যাচে যদিও আমরা একটা আমাদের দলের একজন লাল কার্ড খেয়েছে, কিন্তু এটা হয়তো বা নেগেটিভ, কিন্তু আমি মনে করি ইংল্যান্ডের জন্য পজিটিভ। কেননা তারা কিন্তু এটা শিখে গিয়েছে এই টুর্নামেন্টে, অন্তত 2026-এ এটা বুঝে গিয়েছে কিভাবে 10 জন প্লেয়ার নিয়ে কোপ আপ করে উঠতে হয় এবং ম্যাচে টিকে থাকা যায়। তারা কিন্তু আপনারা জানেন যে 54 মিনিট তখন কিন্তু লাল কার্ডটা খেয়েছেন, কিন্তু প্রায় অর্ধেক সময় ধরে কিন্তু 10 জন নিয়ে কিন্তু ইংল্যান্ড খেলেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই তারা কিন্তু এখন কিন্তু নিজেদের মানসিকতা কিন্তু অনেকখানি ডেভেলপ করেছেন। কিভাবে? অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা শুনছিলাম যে আপনাদের ইংলিশ টিম তাদের মেন্টালিটি অনেক ডেভেলপ করেছে। তো সেক্ষেত্রে আমরা তো অলরেডি আমাদের তুখোর পর্বটা শেষ করলাম। তুখোর পর্ব শেষে আমি ঠিক যেই জায়গায় সামারাইজ করতে চাই সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে আপনারা 10 জনের টিম নিয়েও ভালো খেলতে পারেন, ইভেন আপনারা রেড কার্ডটাকেও, যদিও এটা একটা নেগেটিভ জিনিস একটা খেলার মধ্যে, বাট আপনি সেটাকেও পজিটিভলি ওভারকাম করে আপনারা ম্যাচটাকে বের করে নিয়ে এসেছেন। আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি, অবশ্যই আমরা এখন আমাদের রিবাটাল রাউন্ডে যাব, এখানে আমি কোনো সময় দিচ্ছি না, খুব ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। এই যে পেনাল্টি,
আমরা যদি দেখি যে পুরো ফিফা 2026-এর যে আমরা টার্নিংস গুলো দেখছি যে পেনাল্টিতেই কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আনএক্সপেক্টেড টিমগুলো কিন্তু উপরে উঠে যাচ্ছে এবং এক্সপেক্টেড টিমগুলো জার্মানির মতো টিম যাদেরকে আপনারা অনেক সময় বাবা বলে ডাকেন, হ্যাঁ এখানে আপনারা তো হাসার বা খুশি হওয়ার এত কিছুই নেই, আপনি এখন পর্যন্ত বাবা নামের কাউকে খুঁজে পাননি, সেটা আপনাদের ব্যর্থতা, আপনারা আরো স্টার নিয়ে আসেন, বেস্ট অফ লাক। কিন্তু আমার কথা হচ্ছে জার্মানির মতো টিমও হচ্ছে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে টিকতে পারেনি, ব্রাজিলের মতো টিম নকআউট হয়ে যাচ্ছে শুধুমাত্র পেনাল্টি কার্ডসের কারণে, যেটা অবশ্যই আপনারা ভালোভাবে ট্যাকেল দিচ্ছেন। তো আমার কথা হচ্ছে যে এই পেনাল্টিটাকে আপনারা কিভাবে স্ট্র্যাটেজি অফ ম্যাচে নিয়ে আসতেছেন এবং 90 মিনিটের খেলাটাকে আপনারা আরো বাড়িয়ে মনে করেন 100 মিনিটে বা 105 মিনিটে নিয়ে যাচ্ছেন। তো এটা আসলে ফিফার ওভারঅল সৌন্দর্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনারা মনে করেন? প্রথমে আমি আপনার কাছে চলে যাই, আপনার কি মনে হয় যদি একটু পয়েন্ট টু পয়েন্ট বলেন? জি, পয়েন্ট টু পয়েন্ট যদি আমি বলতে চাই তাহলে পেনাল্টি একটা খেলার অংশ, তো সেখানে যদি ডি বক্সের ভিতরে ফাউল করা হয় তাহলে অবশ্যই পেনাল্টি পাবে। এখন কোনো দল যদি অনভিজ্ঞ হয় যে পেনাল্টি মারতে পারে না, তারা যদি এখন পেনাল্টি না মারতে পারে সেটা তো আর ফিফার দোষ না, আর সেটা আমাদের মেসিরও দোষ না। তাকে টাকা দেওয়া হয়েছে, সে পেনাল্টি কিনে দিয়েছে, কিন্তু তাদের ব্যর্থতা, তারা সেটাকে কনভার্ট করতে পারতেছে না। আপনি তো আর্জেন্টিনা দর্শকদেরও গালি খাবেন, আপনি যে কথা বলছেন আপনি স্টুডিওতে মেনে নিচ্ছেন যে আপনার ফিফা বয় অলরেডি টাকা খায়, ঠিক আছে অবশ্যই এটা আমরা একটা মিম হিসেবে নিচ্ছি, আপনাদেরও নেওয়া উচিত, কারণ পেনাল্টি তো মেসির যেহেতু রাইভাল ব্রাজিল, তো সেই হিসেবে তো 2টা পেনাল্টি আর মেসি কিনে দিত না। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। উনি কিন্তু এই কথাটা বলেছেন যে ওনারা আসলে এটাকে মিম হিসাবেই নিচ্ছে, এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আপনার কি মনে হয় আপনারা তো লাস্ট ওয়ার্ল্ড কাপ কবে পেয়েছেন জানো? 1966। 1966-তে আমি জানি না আসলে 1966-তে আসলে বিষয়টা কিরকম ছিল, ওয়ার্ল্ড কাপের সিনারিও কিরকম ছিল, ওই স্টারটাকে তাহলে 1966 সালেরই, তাই না? তো এখন আপনার কি মনে হয় সামনে যদি আপনাদের সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে খেলা পড়ে এবং সেখানে যদি এই পেনাল্টি গেমটাই আবার শুরু হয়ে যায়, আপনারা কি পেনাল্টি ওভারকাম করতে পারবেন? অবশ্যই। আপনি হয়তোবা জানেন মেসি কিন্তু আপনার হ্যারি কেনের থেকে বেশি পেনাল্টি মিস করেছে, এটা কি আপনি জানেন? জি, শুধু ওনারা হ্যারিকেন দিয়ে ওনাদের পেনাল্টি শুধুমাত্র একটা প্লেয়ারের উপর নির্ভর করে না, পেনাল্টির দরকার নেই, আমরা তার আগে জিতে যাব। আচ্ছা, পেনাল্টি ছাড়া তো কালকে আপনাদের দিয়ে দিয়েছিল। আমরা তো প্ল্যান্টি মিস করি নাই, মেসি প্ল্যান্টি মিস করছে, কিন্তু এই বছর 2026-এ কি হ্যারি কেন প্ল্যান্টি মিস করেছে? করে নাই। তার মানে আমরা জানি, আমরা এটাই বুঝতে পারি যে আর্জেন্টিনার থেকে ইংল্যান্ড বেশি পেনাল্টিতে পটু। ডিয়ার অডিয়েন্স, আপনারা উপভোগ করছিলেন একজন ইংলিশ ফ্যান এবং একজন আর্জেন্টাইন ফ্যান। যদি আমাদের শো এর নাম হচ্ছে আকাশিনা হোয়েলদার, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা আসলে জানাচ্ছি যে যেহেতু ব্রাজিল ম্যাচে নেই, মানে ওভারঅল আমাদের রাউন্ড অফ 16-এ ওনারা নেই, ওনারা আগেই ব্যাগ গুছিয়ে চলে গিয়েছেন, সেক্ষেত্রে আসলে ব্রাজিল ভক্তদের জন্য সমবেদনা, এর বেশি কিছুই বলতে পারছি না। 2030 সালের ওয়ার্ল্ড কাপে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আজকে আমি সোহাগান নাফিস বিদায় নিচ্ছি আমাদের এই সেট থেকে। যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলে নেই, আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে হয়ে যেতে পারেন একজন গর্বিত শেয়ারের মালিক। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।